হ্যালো বন্ধুরা, আমার একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10:30। উঠেছি, বেশ খানিকক্ষণই হয়েছে, চা খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ বসে মোবাইল দেখলাম, এখন কাজ স্টার্ট করেছি। তো প্রথমে জানলা দরজাগুলো খুলে দিলাম, তারপরে এখন বিছনা গোছাবো। আর আমি শীতের দিনে কাজকর্ম একটু লেট করেই করি, কারণ আমার ঠান্ডার প্রবলেম আছে। যেদিন আমি সকাল সকাল জলের কাজগুলো করি সেদিন আমার সারাটা দিন হেঁচে করতেই চলে যায়, তো ভীষণ খারাপ লাগে, সেজন্যই লেট করে কাজ স্টার্ট করি। আর যে জায়গায় কাজ লেট করে স্টার্ট করি সেই জায়গায় কাজ করতেও লেট হয়ে যায় শেষ হতে হতে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এঘরে বিছানা গুছানো হয়ে গেল। আর আজকে অনেক দিন পরে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি। ওই ঘর থেকে বালিশ আর কম্বল নিয়ে এসেছি, এই ঘরে রেখে দিলাম গুছিয়ে। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে আগে গ্যাসটা মুছে নিই। আর এই গ্যাসের চুলোটা তোমাদের কাছে নতুন নতুন লাগছে না? আমার ঘরে অ্যাকচুয়ালি গ্যাসের চুলোটা আমি চেঞ্জ করেছি। আগের যে গ্যাসের চুলোটা ছিল সেই চুলোটা আমার খুবই প্রিয় ছিল, সেজন্য এত কষ্ট করে এতদিন রান্নাবান্না করেছি। যেহেতু আমার একটা ফার্স্ট সংসারের চুলো, আর যদি গ্যাসের চুলোটা নষ্ট না হতো তাহলে হয়তো আজকেও চেঞ্জ করতাম না, এইভাবেই কষ্ট করে রান্নাবান্না করতাম। কিন্তু এখন এরকমই অবস্থা হয়েছে যে রান্নাবান্নাও করা যাচ্ছিল না, সেই জন্য চুলোটা চেঞ্জ করা হয়েছে। আর ভেবেছিলাম ওই সেম চুলোই আনবো, কিন্তু আনা হয়নি, কারণ দেখলাম অনেক জায়গায় ওই চুলোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো আবার প্রবলেম হবে একই কয়েকদিন থাকার পরে, সেজন্য ভাবলাম দুই চুলোরে গ্যাস নিয়ে আসি। তো চুলোর মধ্যে তো সেরকম নোংরা ছিল না, সকালবেলা রুটি করা হয়েছিল, সেই আটার গুঁড়োগুলি পড়ে রয়েছিল, তো মুছে নিলাম, সেলফ মুছে নিলাম। এখন কিছু বাসন রয়েছে, বাসনগুলো মেজে তারপরে বান্নার দিকে এগোবো। আমার আবার দুপুরে রান্নাবান্না করার আগ দিয়ে যদি রান্নাঘর পরিষ্কার না থাকে তাহলে রান্নাবান্না করতে ইচ্ছে করে না, তার জন্য আগে রান্নাঘর পরিষ্কার করে নিই, তারপরে রান্নাবান্না করি। তো এই যে টেবিল সব মুছে নিয়েছি, আর এই যে ঝুড়ির মধ্যে আগের বাসন ধোয়া কতগুলো রয়েছিল সেগুলো গুছিয়ে তারপরে এখন যেগুলো ধুলাম সেগুলোকে গুছিয়ে রাখবো, জলটা ঝরতে দেবো, তাহলে কি হয় র্যাকটা জল হয় না। তারপরে রয়েছে বোতলে জল ভরা, তো খালি বোতলগুলো এক জায়গায় রাখছি আর ভরা বোতলগুলো এক জায়গায় রাখছি, তাহলে আমার সুবিধা হয়, যখন আমি জল ভরতে যাই খালি বালতিটা নিয়ে চলে যাই, তাহলে আর গোছাগুছিতে সময় যায় না, আগেই গুছিয়ে রাখি। আর পরশুদিন রাতে কতগুলো ধনে ভিজিয়েছি সেটাই দেখলাম, ধনের থেকে শিকড় বেরিয়েছে নাকি, তার মানে ইউটিউব থেকে আমি দেখেছি যে দুদিন ভিজিয়ে রাখলে পরে শিকড় বেরোয়, সেরকম কোনো কিছুই হয়নি। এই ভিজে ধনেগুলো নিয়ে গাছ লাগিয়ে দিব। তারপরে যে চাল ধুয়ে নিলাম ভাত বসানোর জন্য, আর এনেছে কতগুলো গলদা চিংড়ি, সেগুলো কাটবো। নাটক মেরে তোমাদের সামনে চিংড়ি মাছগুলো দেখানো হয়ে গেল, তারপরে চলে এসেছি চিংড়ি মাছ পরিষ্কার করতে। আর আমি চিংড়ি মাছ দাও দিয়ে পরিষ্কার করি না, হাত দিয়ে পরিষ্কার করি। আমি এবার চিংড়ি মাছের বাকলা রাখি না, আর সাথে যে ঘিলু না ঘি বলে সেটাও রাখি না, আমার কাছে ভালো লাগে না, ঘিন্না লাগে, সেজন্য আমি রাখি না। কিন্তু আজকে একটু স্টাইল মেরে লেজার সাইডের বাকলাটা রেখেছি, মানে লেজার দিক থেকে, তো এমনিও রাখি না অন্য দিন। তো পুরো বাকলাটা রেখে খাওয়ার টেস্টটা নষ্ট করবো না, লেজার সাইডে রেখে অল্প ট্রাই করে দেখলাম কেমন লাগে খেতে। আর আমার এই মাছ পরিষ্কার করতে করতে মোটামুটি 15-20 মিনিট খানি লেগে গেছে। মাছগুলো ধোয়া হয়ে যাওয়ার পর বথুয়া শাক নিয়ে এসেছি, বথুয়া শাকগুলো ধুবো। বথুয়া শাকগুলোর মধ্যে প্রচুর বালু, ভালো মতো 3-4 বার করে, না 3-4 বারে বেশি ভালো মতো ধুয়ে নিয়েছি। এবারে লাস্ট ধুয়ে রেখে রেডি করে রান্নাবান্না স্টার্ট করব। তো প্রথমে ভেবেছিলাম আগে রান্না করব, তারপরে ভাবলাম না, আগে হলো বাইরের কাজগুলো করে নিই, মানে জলের বাইরের কাজগুলো করে নিই, তারপরে রান্নাবান্নাটা করবো। সেই জন্য ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসন ধোয়ার পর কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো ভিজিয়েছি। আর ভেবেছিলাম আজকে বিছনার চাদর বালিশ কাভার এগুলো ধুয়ে দেব, তারপরে মত পাল্টে গেল। যাই হোক, যে কটা ছিল সেগুলো ভিজিয়ে নিয়েছি, ওগুলো পরে ধোবো। কাপড়গুলো ভিজাতে দিয়ে তারপরে জলের বোতল ভরতে এসেছি, কাপড়গুলো ভিজুক কিছু সময়, জলের বোতলগুলো ভরতে তো জলের বোতলগুলো ভরা হয়ে গেলে তারপরে কাপড়গুলো ধোবো। কাপড়গুলো ধুয়ে সোজা চলে এসেছি ছাদে। তো কাপড়গুলো ধোয়া তোমাদের সাথে শেয়ার করলাম না, আর কাপড়গুলো আজকে ছাদেই মেলবো, ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও ভাব আছে, তো ব্যালকনিতে মেললে না কাপড়গুলো ঠিকভাবে শুকাচ্ছে না, তো বাইরের ওয়েদারে যদি একটু হাওয়া আর রোদে যদি শুকিয়ে যায় সেজন্যই নিয়ে এসেছি। এমনিতে আমি সবসময় ব্যালকনিতেই দিই কাপড়, হঠাৎ বিটাতে ছাদে দিই। তো বেশি তো কাপড় ছিল না জমা, যে কটা ছিল সে কটাই ধুয়ে নিয়ে এসেছি, আবার 2-3 দিন পরে জমবে, তারপর আবার ধুবো। আমি কাপড় জমিয়ে ধুয়ে এক বালতি মতো কাপড় হয়ে গেলে ধুয়ে দিই, সেটা 2-3 দিনই হোক বা একদিনই হোক, মানে যে কদিনের মধ্যে এক বালতি হয় ধুয়ে দিই। আর এদিকে বরমশাই গাছ তুলছে, গাছ লাগাচ্ছে না আজকে, তার মানে হয়েছে অনেকগুলো মিষ্টি কুমড়ের চারা হয়ে গেছে, সেজন্য গাছগুলো বড়ও হচ্ছে না, তো কমিয়ে দিল, কয়েকটা রেখে বাকিগুলো সব তুলে ফেললো। দেখা যাক এখন হয় কি না হয়। আর এদিকে বরমশাই কেটে এনেছে কামরাঙ্গা, তো টক খেতে বর খুবই ভালোবাসে, আমি একদমই ভালোবাসি না, তো ও কেটেছে বলে আজকে কিছু খাবো, আর না কাটলে তো এটাও আমি খেতাম না। আর আমার বরের যত জমটক দেওয়া যায় ও খেতে পারে, আর আমার যত জমটক দেয় তত আমি দূরে সরিয়ে দিই। কেন বা আমার মিষ্টি খেতে ভালো লাগে, টক খেতে ভালো লাগে না, ঝাল খেতে ভালোবাসি,
টকটা আমি দেখতেই পারি না, কিন্তু আজকে যে কামরাঙ্গাগুলো ছিল সেগুলো মিষ্টিই ছিল। আর আমি একটু লঙ্কা আর লবণ দিয়ে ডলে নিয়েছি, বেশ ভালোই লাগছিল খেতে। আমার পিছনে দেখেছো কতগুলো গাঁদা ফুল লাগানো হয়েছে। শীতের দিনে গাঁদা ফুল আমাদের বাড়িতে লাগানো হবে না সেটা তো হয়ই না। আগে যখন জায়গা ছিল না তখন হয়তো লাগানো হতো না, মানে আমরা যেগুলো বাড়িতে আগে রেন্টে ছিলাম সেই বাড়িগুলোতে সেরকম গাছ লাগানোর জায়গা ছিল না। মোটামুটি আমরা 3-4 বছর থেকে এরকম করে গাছ লাগাচ্ছি। এই বাড়িতে এসে অনেকগুলোই জায়গা পেয়েছি গাছ লাগানোর জন্য। আর আগে যে বাড়িটাতে ভাড়া ছিলাম সে বাড়িটাতে ছিল মোটামুটি গাছ লাগানোর মতো জায়গা না থাকা না। তো এখন তো যে কটা ফুল গাছ লাগানো হয়েছে গাঁদা ফুল, সেগুলো তো শীতের শুরুতে লাগানো হয়েছে। আরও কিছুদিন পরে আরও গাছ লাগানো হবে, তখন আরও লাগানো হবে। মানে আমাদের শীতের সময় 3-4 বার মতো তো গাঁদা ফুল গাছ আনাই হয়, এনে লাগানো হয়। ঘরে যাওয়ার আগ দিয়ে ভেবেছি গাছগুলোতে জল দিয়ে ঘরে যাব, তো সেটাই করছিলাম। কিন্তু এখানে আমি একটা আকাম করে ফেলেছি। কাঠফুল গাছের কলি ছিল, জল দিতে গিয়ে ভেঙে ফেলেছি। আর বড় দূরের থেকে দাঁড়িয়ে রয়েছে, আমি তো ভাবছি পুরো বকে দেবে। কলিটা দেখিয়ে হেসে দিয়েছি, সেজন্য আর বকা খাইনি। আর কেন বললাম বলো তো যে বকা দিবে, কারণ গাছগুলো ওই কিনে এনেছে, মাটি ও জোগাড় করেছে, গাছ লাগিয়েছে ও, গাছের যত্ন নেয় ও, ওষুধপাতি যা দেওয়া গাছের সব দায়িত্ব ওর। আমি তো খালি মাঝে মধ্যে এসে জল দিয়ে যাই, তাই ভেবেছি যে বকা দিয়ে দিবে। গাছে জল টল দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আমি ছাদে যাওয়াটাই ভুল হয়েছে, কারণ অনেকক্ষণ ছাদে কাটিয়ে আসলাম, রান্না করতে করতে লেট হয়ে যাবে। এখন আবার পুজো বাকি রয়েছে, স্নান বাকি রয়েছে, ঘরের কাজকর্ম তো মোটামুটি হয়ে গেছে, খালি রান্নাবান্নাই বাকি রয়েছে। আর আজকে হয়তো ঘর মুছবো না, কারণ প্রত্যেক দিন আমি ঘর মুছি না। আর লেট যেহেতু হয়ে গেছে আজকে ঘর মুছবো না। ছাদে যাওয়ার আগেই তো সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছি, এখন খালি ঝটপট করে রান্নাবান্নাটা করার পালা। তো এসে আমি প্রথমে বসিয়ে দিয়েছিলাম বতুয়া শাক ভাজা, বেগুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, বতুয়া শাক দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজা করে নিলাম। আর হ্যাঁ, বতুয়া শাকের মধ্যে ডালের বড়িও দিয়েছি, বলতে ভুলে গেছিলাম। আর এখন বসিয়ে দিয়েছি সর্ষে দিয়ে চিংড়ি মাছের ভাপা। সর্ষে চিংড়ির মধ্যে সেরকম কিছু দেইনি, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর লবণ হলুদ আর সর্ষের তেল, কালো জিরে সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখতে পুরো সাদা সর্ষের মতো দেখা গেলে কি হলো, এটা ছিল কালা সর্ষে। সর্ষেটা দানা দানা ছিল, মিক্সিতে বাটার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে সর্ষে বাটাটা দিয়েছি। তো চিংড়ি মাছের বাটাটা হতে হতে কয়েকটা বাসন ছিল, সেই বাসন কটাও ধুয়ে নিলাম। এখন খালি বাকি রয়েছে কড়াইটা আর খুন্তিটা আর গ্যাস মোছা। তো এই যে চিংড়ি মাছের ভাপা হয়ে গেছে, বাটিতে তুলে রেখে কড়াইটা এখন ধুয়ে নিব। তার আগে গ্যাস মুছে, সেলফ মুছে, তারপরে কড়াইয়ের খুন্তিটা ধুয়ে স্নানে যাব। স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে। ঠাকুরের বাসন তো আগেই মাজা ছিল, ফুলও নিয়ে এসেছি। তাই মাঝে মধ্যে কত সময় ভাবি, আগে ফুলই পেতাম না একটা দুটো, এখন যে কটা ফুল ফোটে মানে গাছের মধ্যে, সেই কটা আমার যথেষ্ট, ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে যায়। পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। মাথায় গামছাটা দেওয়া আছে, চুলগুলো পুরো ভিজা, সেই জন্যই গামছা বেঁধেই রেখেছি। তো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্নাবান্না করেছি। এখানে করেছি চিংড়ি মাছের মাথা বাটা, তার মানে বর চিংড়ি মাছের মাথা খেতে ভালোবাসে না, আর অতগুলো মাথা আমি একাও খেতে পারবো না, সেজন্য বাটা করেছি। এভাবে করে দিলে বর খেয়ে নেবে। আর করেছি হলো চিংড়ি মাছের ভাপা আর বতুয়া শাক ভাজা। আর ডাল করলাম না, ডালে কদিন খাওয়া হয়েছে, ঝোল করার মতন সেরকম কিছু ছিল না। আর আমরা ডাল ঝোলের থেকে একটু শুকনো শুকনো খাবারগুলো বেশি পছন্দ করি। চিংড়ি মাছের মাথাগুলো বর খায় না, সেই জন্যই বাটা করা হয়েছে, নাহলে তো আমি একা একা আর কতগুলো মাথা খাবো, পরে মাছই খাওয়া হয় না, সেজন্যই বাটা করা হয়েছে। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম। এখন বাজে সন্ধে 5:30 কি 6টা হবে। তো সন্ধেবাতি দিয়ে চলে এসেছি চা বানাতে। সন্ধেবাতি দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর চা তো আমার সবসময় দুধ চাই হয়, আর চা বানানোটা কি শেয়ার করব, সবাই জানে চা বানাতে। তো চা হয়ে গেছে, 2 কাপ বেড়ে নিয়েছি। এই তো সারাদিনে কাজকর্ম, রান্নাবান্না, এটাই আমার ডেইলি লাইফস্টাইল। আর কোনো জায়গায় যদি ঘুরতে ফিরতে যাই সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়। সব হাউস ওয়াইফদেরই যেরকম লাইফস্টাইল সেরকম আমারও সেমই, একটু কম বেশি কাজকর্ম এটুকে, এর বাদ বাকি আর কোনো কিছুই না। তো সকাল থেকে সন্ধে অবধি সারাদিনের ডেলি রুটিন শেষ। চাটা খেয়ে এমনি বসে আছি, এখন বাজে রাত 8টা। ভেবেছিলাম চা খাওয়ার পর মার্কেটে যাব কালামাল সদাই আনার জন্য, তো আজকে আর যাওয়া হলো না। দেখি কালকে যাই কি না, যদি কালকে না যাই তাহলে বরকে বলবো আনতে, বরই নিয়ে আসবে। আর যদি আমি যাই তাহলে তো আমি আনলাম।
তো ভেবেছিলাম মার্কেটে গিয়ে কী কী আনি তোমাদের সাথে শেয়ার করব, তারপর ব্লগটা শেষ করব। তো যাওয়া যখন হয়ই নি আর রাতে রান্নাবান্নাও সেরকম নেই, কিছু একটা বানালেই হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সারাদিনের কাজকর্ম দিয়ে আজকের ব্লগটা শেয়ার করলাম। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।